গীতা পাঠের সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগের 19 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ। বুজ্জনং জন্মনা মন্তে জ্ঞান আম্মং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ। বুজ্জনাম মানে বহু, জন্মনাম মানে জন্মের, অন্তে মানে পরে, জ্ঞানবান মানে তত্ত্বজ্ঞানী, মাম মানে আমাতে, প্রপদ্যতে মানে প্রপত্তি করে, বাসুদেব বাসুদেব, সর্বম মানে সমস্ত, ইতি মানে এভাবে, স মানে সেরূপ, মহাত্মা মানে মহাপুরুষ, সুদুর্লভ অত্যন্ত দুর্লভ। অনুবাদ: বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হন, সে রূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। তাৎপর্য: বহু বহু জন্মের ভগভক্তি সাধন করার ফলে অথবা পারমার্থিক কর্ম অনুষ্ঠান করার ফলে জীব এই অপ্রাকৃত বিশুদ্ধ জ্ঞান প্রাপ্ত হয় যে পারমার্থিক উপলব্ধির চরম লক্ষ্য হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান। পারমার্থিক উপলব্ধির প্রারম্ভিক স্থলে সাধক যখন ভোগাসক্তির জড় বন্ধন নিবৃত্তি করার চেষ্টা করেন তখন তার প্রবৃত্তি কিছুটা নির্বিশেষবাদের প্রতি আকৃষ্ট থাকে, কিন্তু ক্রমে ক্রমে তিনি যখন উন্নতি লাভ করেন তখন তিনি বুঝতে পারেন যে পারমার্থিক জীবনে অপ্রাকৃত ক্রিয়াকর্ম আছে এবং তাকে বলা হয় ভক্তিযোগ। এটি বুঝতে পেরে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হন এবং তার শ্রীচরণ কমলে আত্মনিবেদন করেন। এই অবস্থায় তিনি বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাই হচ্ছে সর্বসার সর্বস্ব। শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের পরম কারণ এবং এই বিশ্ব চরাচর তার থেকে স্বাধীন স্বতন্ত্র নয়। তিনি বুঝতে পারেন এই জড় জগতের চিন্ময় বৈচিত্র্যেরই বিকৃতি প্রতিবিম্ব এবং সব কিছুরই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে কোনো না কোনোভাবে সম্বন্ধযুক্ত। তাই তিনি বাসুদেব অথবা শ্রীকৃষ্ণের পরিপ্রেক্ষিতে সব কিছু চিন্তা করেন। বাসুদেব শ্রীকৃষ্ণকে সর্বত্র দেখার এই অভ্যাস পরম লক্ষ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার পূর্ণ সমর্থন ত্বরান্বিত করে। এ প্রকার শরণাগত মহাত্মা অত্যন্ত দুর্লভ। এই শ্লোকটি শেষাতর উপনিষদের 3য় অধ্যায়ের শ্লোক 14-15 খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ স ভূমি বিশ্বত বৃত্তা হত্ত তিষ্যৎ দশাঙ্গুলম পুরুষ এবেদং সর্বং যৎ ভূতং যচ্চ ব্রহ্মম উতামিতত্ত্ব সে শুন যদন্দে নাতি রোহ অতি। ছান্দোগ্য উপনিষদে 5-1-15 বলা হয়েছে, নববাচ ন চক্ষুংসি ন শ্রোত্রাণি ন মনাং সীতাচক্ষতে প্রাণা ইত বাচক্ষতে প্রাণ হৈবতানি সর্বাণি ভবন্তি। জীবের দেহের মধ্যে বাক শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা শক্তি আসল জিনিস নয়। প্রাণ শক্তি সমস্ত ক্রিয়াকলাপের কেন্দ্রবিন্দু। ঠিক সেই রকম ভাবে ভগবান বাসুদেব অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সব কিছুর মধ্যে মূল সত্তা। এ দেহের মধ্যে বাক্য শক্তি, দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, চিন্তা ভাবনার শক্তি আদি রয়েছে, কিন্তু এসব যদি পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত না হয় তাহলে এগুলির কোনো গুরুত্বপূর্ণ থাকে না। আর যেহেতু বাসুদেব সর্বব্যাপক এবং সব কিছুই হচ্ছেন বাসুদেব স্বয়ং, তাই ভক্ত পূর্ণ জ্ঞানে আত্মসমর্পণ করেন। তুলনীয় ভগবদ্গীতায় 7-17 ও 11-40। আজকে আমার গীতা পাঠের সপ্তম অধ্যায়ের বিজ্ঞান যোগের 19 নম্বর শ্লোক এখানে সমাপ্ত হলো। অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন, অনেক অনেক ভালো থাকুন, অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক আনন্দে থাকুন, অনেক অনেক হেল্প করুন। আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ রাধে রাধে।